হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে যাবো ওশেন জয় পার্কে, যেটা বাচ্চাদের একটি প্লেগ্রাউন্ড, যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। আর এখানে এন্ট্রি ফি 850 টাকা, বাচ্চা এবং সাথে একজন গার্জিয়ান যেতে পারে। আপনারা যমুনা এই প্লেগ্রাউন্ডে ঢোকার সঙ্গে সঙ্গে হাতে ডান পাশে দুটো মাসেজ চেয়ার পেয়ে যাবেন, যেখানে বাচ্চার গার্ডিয়ানরা সময় কাটায় এবং শরীর মেসেজ করে। এটা অবশ্যই পেইড। হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন একটি ওদের ক্যান্টিন, যেখানে পপকর্ন সহ বিভিন্ন রকম চকলেট এবং খেলনাপাতি সাজিয়ে রেখেছে। আপনি একটু এগোতেই দেখবেন যে একটু সামনে এগোতে আপনার দুটি বড় বড় পিচি পাবেন, যেখানে সাধারণত ভিডিও গেম খেলে। এর সাথে সাথে এতে বাচ্চাদের অনেকগুলো খেলনার আইটেম, কিচেন আইটেম থেকে শুরু করে অনেকগুলো আইটেম আপনি এখানে দেখতে পাবেন। একটু দূরে একটু বাচ্চাদের একটি অ্যাকোয়ারিয়াম রয়েছে, যেখানে সাধারণত মাছের অ্যাকোয়ারিয়াম কিন্তু ম্যাগনেট দিয়ে ধরা হয়। এর সামনে আমার ছেলে একটি হাতিসুরের মতো একটি খেলনা, যেটা সাধারণত মুখে সেখানে উঠে পড়লো, সে গাড়িতে উঠে ঘোরাঘুরি শুরু করলো। এরপরে আমার মেয়ে এখানে এসে এখানে জাম্প করতেছে, সাথে সাথে একটু পরে ছেলেও সে জাম্প দেখে সেও সেখানে চলে গেল। এটা সাধারণত বড়দের। তো ও মিকি আমাদের জাম্প করতে পারতেছিল না, বাট সে তারপর সেটা এনজয় করতেছিল, তার দিদি লাফাচ্ছিল, সেটা দেখতেছিল। আমরা প্রথম ভয় পেয়েছিলাম যে হয়তো বাচ্চাদের কোনো খেলা নেই, কিন্তু পরে ঢুকে দেখি যে অনেকগুলো ছোটো বাচ্চা খেলতে পারে। এখানে অনেকগুলো বলের একটি এরিয়া, যেখানে বল আর বল, সেখানে বাচ্চারা বল নিয়ে খেলাধুলা করে। আপনারা ছোট্টরা এখানে এসে অনেক মজা করতেছিল। এখানে বাচ্চাদের এখানে একটি বাতাস সাহায্যে বলগুলোকে আকাশে পরিষ্কার নিয়ে বাচ্চারা অনেক মজা করে। আমাদের মিকি সেই বলগুলো পেয়ে খুশি আত্মহারা হয়ে সে কী করে ভাবতেছে না, সেক্ষেত্রে বড় একটি মিউজিক্যাল আমরা মিউজিক্যাল কিবোর্ড দেখতে একটু সামনে এগোতে আমরা আরেকটু সামনে এগোতে এখানে রোবট দেখতে পেয়েছি। এই রোবট পাশেই রয়েছে একটি বড় একটি কঙ্কাল এবং ডাইনোসর রয়েছে, যে ডাইনোসরের একটু বড় করে অনেকগুলো অ্যাকোয়ারিয়াম রয়েছে, যেখানে মাছ রয়েছে। খেলনার জায়গা রয়েছে, এখানে খেলনা কেনা যায়। এখানে একটা ভিডিও গেমের একটি জোন রয়েছে, যা দিয়ে সাধারণত খেলতে হয়। এটাও অবশ্য পেইড, 150 থেকে 250 টাকা পর্যন্ত নিয়ে থাকে এরা। এখানে অনেকগুলো খেলনার আইটেম রয়েছে। আমরা একটু এগোতে এখানে আমরা গিনিপিগ দেখলাম, যেটা আমি জীবনে প্রথম দেখেছি। আপনারা যারা না দেখছেন তারা হয়তো দেখে নিতে পারেন। এখানে একটি ডাক্তারের সেট রয়েছে, যেটা বাচ্চারা অনেক পছন্দ করে। এখানে একটি অ্যাকোয়ারিয়াম রয়েছে, যেখানে সাধারণত কচ্ছপ থাকে। এই কচ্ছপগুলো সাধারণত বিক্রি করে এবং কচ্ছপগুলো বিভিন্ন কালার হয়ে থাকে। এখানে বড় আরেকটি অ্যাকোয়ারিয়াম আছে, যেখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। আমার ছেলে তো একটু পরে ওখানে একটি খরগোশ আছে, সে খরগোশ ধরার জন্য পাগল হয়ে গেছে। একটু পরে মেয়েকে নামিয়ে দিলাম পাথরের রাজ্যে, যেখানে পাথর বিভিন্ন সেগুলো দিয়ে খেলতে হয়, গাইতে তুলতে হয়। এর একটু সামনে এগোতে আমরা এখানে দেখতে পেলাম একটি কঙ্কাল। সেই কঙ্কালের পরে ওই আপনাদের সেই যে ডাইনোসরটা আছে, ডাইনোসরটা একটু পরে হালু করে ডাক শুরু করে, বিকট শব্দ, যে শুনে আসলে বাচ্চারা অনেক সময় ভয় পেয়ে যায়। এটা দেখছে হাঁ করতেছে, সে হাঁ খুশি ডাকতেছে, যেখানে বাচ্চারা দেখে এবং মজা করে। ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় হয়তো প্রথম ভয় পেয়ে যায়। এখানে একটি ক্যানন বললাম একটি খেলনা রয়েছে, যেটা এই বাচ্চা মেয়েটি খেলতে এসেছে। এগুলো পেইড। এই বাচ্চারা কিন্তু সে ডাইনোসরের উপরে উঠে পড়েছে। এগুলো পেইড, এগুলো আপনাকে নতুন করে পে করে এগুলো আপনাকে উঠতে হবে। সে ডাইনোসর এখানে আসলে বড় আকর্ষণ। সেটা যেই যাবে হয়তো বাচ্চা চায় এখানে ডাইনোসর উঠতে পারে, যার সাহস আছে, কিন্তু যাদের সাহস আছে তারা উঠতে পারে না। এরপরে আপনারা এই খেলার এখানে অনেকগুলো স্লাইডিং আছে। এই প্লেগ্রাউন্ডে বিশেষ করে বলের এই অনেকগুলো স্লাইডিং আছে। ভিতরে অনেকটা সুরক্ষিত, সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। এখানে সাধারণত বাচ্চারা 2 ঘন্টা থাকার সময় থাকে। 2 ঘন্টা আসলে আপনার এত পরিমাণ খেলনা আছে, 2 ঘন্টা আপনি বাচ্চারা আসলে বিরক্ত হয় না। বাচ্চা এমনকি বের হতে চায় না। 2 ঘন্টা শেষ হয়ে যেটা বুঝতে পারবেন না। আমাদের ছেলেটা লাফালাফির জন্য একটা খেলনা উঠে বললো, সে যদিও পারতেছে না, বাট সে ট্রাই করছে। এখানে একটি সুরঙ্গের মতো আছে, যেটা সে ঢুকে আবার বেরোয় গেলো। এখানে একটি ম্যানুয়াল একটি রানিং মেশিন আছে, যেখান থেকে রান করা যায়, বাট এটা সব বাচ্চারা পারে, একটু বড় বাচ্চাদের লাগে। সে একটু পরে গাড়িতে উঠে পড়লো, আমাদের মিকি গাড়ি চালানোর চেষ্টা করতেছে। এখানে 3টে গাড়ি ছিল পাশাপাশি, কিন্তু সে গাড়ি দিয়ে মনোযোগ না দিয়ে সেখানে দেখতেছে যে আরেকটি বড় ভাই যার একটি খেলনা নিয়ে পিটাপিটি করতেছে। সেও নেমে দুটো হাতুড় নিয়ে পিটাপিটি করতেছে। কোথায় মারতে হবে সে জানে না, বাট সে কিন্তু পিটাইয়ে কিন্তু চেষ্টা করতেছে খেলার সাথে অনুসরণ করার জন্য, মানে খেলায় দেখার জন্য। সেও কিছু এখানে অনেকগুলো আপনার কিবোর্ড খেলনা বোর্ড রয়েছে, যেগুলো গ্রাম বোর্ড থেকে শুরু করে প্লেন রয়েছে, বোর্ড রয়েছে। বাচ্চারা সাধারণত অটোমেটিক ফ্রিতে খেলতে পারে। আর একটা মুভিং সিলিন্ডারের মতো, এটা একটা মুভ করতে। এখানে একটি আপনার পিন স্ক্রিন রয়েছে, যেখানে সাধারণত মুখের ছবি হাতের ছবি তোলা যায়। আমি একটু হাতের ছবি তুলে দিলাম। ছেলে এসে এখানে পিন স্ক্রিনে আমি আমার হাতটাকে রেখে দিয়েছি। তো সে আসলে বের করতে চেয়েছিল, সবাই কিন্তু সেটা বের করতে পারছে না। সে একটু বিরক্ত সে এখান থেকে একটু চলে গিয়ে সে ট্রাই করলো কিভাবে খেলনা আছে সেই খেলনাগুলো খেলার চেষ্টা করে। সে যদিও জানে না
তারপর জীবনের প্রথম খেলা, এরপরে সে খেলার চেষ্টা একটা করে। পরিণত আছে একটু পর অনেক বছর হয়েছে, আবার ঠিক হয়ে যায়। বিভিন্ন রকম খেলার কাহিনী শুনে বিশেষ করে সেগুলো কোনো চেষ্টা সার্কেল করি। একটু পরে ছেলেকে নেমে গেলাম পাথরের রাজ্যে। এখানে অনেকগুলো খেলা পাথরের আছে, বিভিন্ন কেউ দেখতো সে গাড়ি এরও বাচ্চাকে নামিয়ে দিলাম সে এগুলো নিয়ে পাথরের খেলা করতেছিল। তো এই পাথর সে এরিয়াতে, গিলে খাবে কিনা সেজন্য যেখানে বিভিন্ন এখানে অনেকগুলো ছেলে একসাথে খেলাধুলা করতেছিল। ছেলে যদিও দেখতেছিল শিখে ট্রাকে পড়তে আমি অনেকক্ষণ তার সাথে বসেছিলাম, সেগুলো করতেছিল। মেশিনের মতো এখানে আসলে হোয়াইট বালি পাওয়া যায়, সেই বালিতে এখানে অনেক ধরনের খেলনা আছে যেগুলো সাধারণত গাড়িতে পড়তে। এই একটা খেলনা জায়গাটাও দেখে উপর থেকে ভরে দিলে পরে নিচে চাকাটা অরমলি বালি পড়ে ঘুরতে। মেয়ে এখানে অনেক কিছু বানানোর চেষ্টা করলো, টুকিটাকে আমি যেটা জিজ্ঞেস করলো সে বললো কেক বানাচ্ছে। জানি না সে বাইরে দিয়ে কীভাবে কেক বানাবে, বাসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগে জিজ্ঞেস করলো সে এরপরে আমরা এখান থেকে যখন আবার বেরিয়ে এর সামনে এগেছি, ছেলেকে আবার বড় সঙ্গ পাথর দিলাম। দিলাম। সে পাথর দিয়ে পেয়ে এত খুশি, কী করবে শুরু পায় না। এখানে অনেকগুলো একসাথে সে পাথর নিয়ে খেলাধুলা করতেছে। আমরা এরপর তাকে আবার নিয়ে একটু বলের ওখানে ছেড়ে দিলাম। সে বলগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, যদি সে পারতেছিল না। আপনার মাছ ধরতে হবে বসে দিয়ে মেয়ানগুলো ঠিক থেকে ট্রাই করতেছিল। বাচ্চাদের বাসায় এত মাছ ধরার খেলনা পাতা অনেক বড় এবং এখানে মাছ ধরা অনেক টাফ হয়ে যাচ্ছে। ছেলের ফাঁকে চলে গেল আবার সেই ম্যাগনেট দিয়ে মাছ ধরা সেই করি আমি, যেখানে গিয়ে সে বসে দিয়ে মাছ ধরা, সে হাত দিয়ে মাছ ধরা শুরু করে দিল এবং সে মানে পানি খাওয়া শুরু করে দিল। পাশে যে একটি বাঘকে দেখে সেখানে পাত্তা না দিয়ে সে আর একদিকে চলে গেল। এদিকে মেয়ে কেলে নিয়ে খেলা শুরু করে দিল। সে বিভিন্ন রকম জিনিস বানানো এবং আমাদের 2 ঘন্টা সময় বের হয়ে গেল এবং আমরা বেরিয়ে আসতে বাধ্য হলাম। কিন্তু মেয়ে যদিও চলে আসতেছিল না। আপনারা চলে যেতে পারেন তো বাচ্চাদের সময় কাটানোর জন্য। ধন্যবাদ।